হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের অঙ্ক করছিলাম। রাশিবিজ্ঞান আমাদের কোর্সে দেখি 26.4 চলছে। এর আগে আমরা 26 কোর্সে দেখি 26.1, 26.2, 26.3 কমপ্লিট করেছি। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সম্পূর্ণ ম্যাথের সিলেবাস আমাদের কভার করা আছে, সম্পূর্ণ সলিউশন করা আছে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলিউশন করা আছে। সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, যা সমস্ত প্রবলেম হবে। আমরা রাশিবিজ্ঞানের কোর্সে দেখি 26.4 সলভ করছি, যেটা আছে সংখ্যাগুরু মান নির্ণয়। ঠিক আছে, একটা ক্লাস হয়ে গেছে সংখ্যাগুরু মান নির্ণয়ের ওপর। যারা আজকের ক্লাসে প্রথম আছো, সংখ্যাগুরু মানের ওপর ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেবে, এবং রাশিবিজ্ঞানের থিওরি ফার্স্ট ক্লাসে রাশিবিজ্ঞানের পার্ট 1 যে ক্লাসটা, সেটা থিওরি আলোচনা করা হয়েছে, সেই থিওরিটা অবশ্যই দেখবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা, আগের ক্লাসে আমাদের 1 থেকে 4 পর্যন্ত হয়েছিল, প্লাস সংখ্যাগুরু মানের থিওরি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সংখ্যাগুরু মান নির্ণয়ে রাশিবিজ্ঞানের 26.4 এর এবং পেজ নাম্বার 364 এর শুরু করব 5 থেকে। 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্কে বলা আছে, কি বলা আছে? বলা আছে, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, সেখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক যেটা দেয়া আছে, এখানে লেখো পরিসংখ্যা বিভাজন ছক। ঠিক আছে, কি কি আছে? আছে বয়স আর পরীক্ষার্থীর সংখ্যা। বয়স আছে বছরে, বয়স, পরীক্ষার্থীর সংখ্যা। কি কি আছে দেখো। 16 থেকে 18, এইভাবে 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। ঠিক আছে, এটা আছে। ষোলো থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। ঠিক আছে, আচ্ছা। এখানে যে পরীক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ পরিসংখ্যা যেটা আছে 45, 75, বয়স অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা 45, 75, 38। এইটা আছে 45, এটা আছে 75, এটা আছে 38, 20 to 20, 20 to 20। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সবচেয়ে বেশি মান কোনটা আছে? সবচেয়ে বেশি যেটা 45, 75, সবচেয়ে বেশি মান এইটা। তার মানে সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 18 থেকে 20। ঠিক আছে, যে মানটা সবচেয়ে বেশি থাকবে সেটাই সংখ্যাগুরু শ্রেণী। তাহলে তাহলে পরিসংখ্যা বিভাজনের এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? সংখ্যাগুরু শ্রেণী আমরা যেটা পাচ্ছি, তাহলে এখানে লেখো সংখ্যাগুরু শ্রেণী, বা সংখ্যাগুরু সংবলিত শ্রেণী লিখতে পারো। এই শ্রেণীটার মধ্যেই সংখ্যাগুরু শ্রেণী 18 থেকে 20। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মানটা যেটা হবে, সেই মানটা কিন্তু এর মধ্যেই আসবে। তাহলে এল এর মান কত আসছে দেখো। অতএব এল ইজ ইকুয়াল টু 18 হয়ে যাবে। অতএব এল ইজ ইকুয়াল টু 810। ঠিক আছে, আচ্ছা আমাদের কি চাই? F1 এখানে কত আসছে? 75। F0 কোনটা হবে? তার আগেরটা 45। F2 কোনটা? F2 হয়ে যাবে তার পরেরটা 38। ঠিক আছে, দেখো F0 হয়ে যাচ্ছে 45, F1 75, ঠিক আছে, F2 38, আর H যেখানে শ্রেণী দৈর্ঘ্য দেখো 2 এর ডিফারেন্স আছে, H ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। H ইজ ইকুয়াল টু 2। অতএব সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, সূত্রটা একবার লিখছি দেখো, L ইন্টু এটা F1 মাইনাস F0 বাই 2F1 minus F0 minus F2 into H
F1 এর মান কত, L এর মান 18, হ্যাঁ, প্লাস F1 এর মান কত 75 মাইনাস F0 45, 2 ইন্টু F1 এর মান 75 মাইনাস 45 মাইনাস 38 ইন্টু H এর মান 2 ইজ ইকুয়াল টু 18 প্লাস 30 150 মাইনাস 8 আর 5 13 3 হাতে 1 4 3 7 আর 8 ইন্টু 2, তাহলে 18 প্লাস এইটা আসছে 2টা উপরে গুণ হচ্ছে 60, আর এটা 3 করে 7 10 হাতে 1 আর রেখে 9 9 করে 15 6 15 60/67 আসছে। দেখো 60/67, ঠিক আছে। তাহলে এটা কত আসছে 60/67, এটা ভাগ করলে দেখো এটা 67 দিয়ে 60 কে দশমিকের জন্য 0 সম্ভবত 9 হবে, 7 9 63 3 হাতে থাকে 7 9 63 3 হাতে কত থাকছে 6 6 9 54 6 60 603 চলে আসছে, তাহলে 8 হবে 8 6 7 42 এর 6 7 42 এর 2 হাতে থাকে 4 6 48 আর 4 52, 2 করে 10 8 10 হাতে 1 2 এর 3 3 করে 10 7 10 78, আচ্ছা 2 করে 10 8 10 হাতে 1 2 এর 3 3 করে 10 7 10 522, 6 7 42 এর 2 হাতে 4, এই 27 56 হচ্ছে, তো আমরা ভুল করছি এখানটা, 27 56 হবে, 27 56 6 হাতে থাকে 5 6 8 48 48 আর 5 53, 6 করে 10 4 10 হাতে 1 3 এর 4 4 করে 10 4 4 করে 10 6 10 হাতে 1 6 দশমিকের জন্য 0 আবার একটা, তাহলে এবার 9 হয়ে যাচ্ছে, তাই তো। 9 হলে 7 9 63 3 হাতে 6 6 9 54 60, তাহলে 40 থেকে এটা বিয়োগ হলে 37 আসছে, দশমিকের জন্য 0 300। এবার আমরা যদি দশমিকের পর 1 ঘর নিই তাহলে হয়ে যাচ্ছে এটা 18 প্লাস 0.9 ইজ ইকুয়াল টু 18.9 হয়ে যাচ্ছে, 18.9 আসছে। দেখো এখানে যেটা অ্যান্সার আসছে সেটা হয়ে যাচ্ছে 18.9 প্রায়। তাহলে এখানে কি চেয়েছে, সংখ্যাগুলো মান নির্ণয় করি, এটা প্রায় লিখবে, প্রায়। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান নির্ণয় সংখ্যাগুলো মান 18.9, এখানটা প্রায় লিখে দাও, নির্ণয় সংখ্যাগুলো মান 18.9 প্রায়, ঠিক আছে। 5 এর দাগের হয়ে গেল। নেক্সট দেখো 6 এর দাগের, বুঝতে পারলে নিশ্চয়ই। দেখে নাও প্রসেস, একটাই সূত্র, সেই সূত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে হবে, ঠিক আছে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো যেটা বলেছে 6 আমরা শুরু করছি। 6 এর প্রবলেম সলভ করবো এবার। 6 এর প্রবলেম বলেছে এখানে যে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখিয়ে সংখ্যাগুলো মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা একই অঙ্ক, পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। সংখ্যাগুলো মানের অঙ্ক যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সংখ্যাগুলো মান প্রায় প্রতি বছরই আসে, তাই খুব ভালো করে তৈরি করবে, শক্ত নয়, একদম সহজ অঙ্ক। তাহলে এখানে হবে নম্বর এবং ছাত্রছাত্রীর সংখ্যা, নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো কি বলেছে, 0 থেকে 5 এইভাবে 40 পর্যন্ত আছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, ঠিক আছে। এবার যেটা ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যা যেটা আছে দেখো,
2, 6, 10, 16, 22, এটা হচ্ছে 2, 6, 10, 16, 22, 2, 6, 10, 16, 22, 11, 8, 5, 11, 8, 5 এইটা আছে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু আছে তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা হবে? সংখ্যাগুরু মানের শ্রেণীটা হয়ে যাবে, সবচেয়ে বেশি মান আছে 22, 20 থেকে 25, অতএব সংখ্যাগুরু মানের শ্রেণী, সংখ্যাগুরু মানের শ্রেণী 20 থেকে 25, তার মানে সংখ্যাগুরু মানটা এর মধ্যেই থাকবে, কিন্তু 20 থেকে 25-এর মধ্যেই থাকবে। ক্যালকুলেশন করবো আমরা, দেখবে। তাহলে এখানে আমাদের যে মানগুলো পাচ্ছি, অতএব এল ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? এল ইজ ইকুয়াল টু 20, F1 হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা, তার মানে 22, F1 এর মান 22, F0 কোনটা? তার আগের ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা মানে 16, তার আগের যে পরিসংখ্যাটা 16, F2 কোনটা? তার পরের যে পরিসংখ্যাটা, তার পরের পরিসংখ্যা কত? 11 আছে। আচ্ছা, F0, F1, F2 হয়ে গেল, আর H কত আছে? শ্রেণী দৈর্ঘ্য এখানে দেখতেই পাচ্ছ 5, তাহলে অতএব নির্ণয় সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, আর সূত্রটা লিখছি না আমরা, আগের অঙ্কের সূত্র লিখলাম, তোমরা বুঝতেই পেরেছো সূত্রটা, L প্লাস F1 মাইনাস F0 মানে 22 মাইনাস 16 বাই 2 ইন্টু F1, 2 ইন্টু 22 মাইনাস F0 মাইনাস F2 11 ইন্টু H এর মান 5 ইজ ইকুয়াল টু 20 প্লাস এটা 6, এই 5টা এখানে মানে ওপরেই লেখা যায়, 22 যখন 44 আর এদের যোগ করলে 27 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 20 প্লাস 30 বাই 7 × 14, 7 × 14 হাতে 1 2 3 3 × 4 1 4 17 আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 17 দিয়ে 30-কে ভাগ করলে কত আসছে? 17 একে 17, 13, দশমিকের জন্য 0, 130, 5 17 85, 6 17 102, 7 17 119, 7 17 119 হয়ে যাচ্ছে, এটা 11, দশমিকের জন্য 0, 6 17 102 হয়ে যাচ্ছে, 6 17 102 হলে 8 80, 5 17 85 4 হচ্ছে, মানে 760, তৃতীয় দুঘর পর্যন্ত নিলেও 1.76 থাকছে দুঘর পর্যন্ত, তার মানে এর পরের ঘরটা 4 মতো আসছে, 4 মতো নয় 4ই আসছে, 4 থাকলে পরেরটা বাড়ছে না, তাহলে 4 থাকলে এই সংখ্যাটা দ্বিতীয় দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটা, তখন এটা সরিয়ে দিচ্ছি আমরা, তৃতীয় সংখ্যাটা দশমিকের পরে দুঘর পর্যন্ত নেবো, যখন তৃতীয় ঘরটা দেখতে হবে তৃতীয় ঘরে কি আছে, যদি বড় সংখ্যা থাকতো 5 বা তার বেশি থাকতো বাড়া থাকতো, যদিও জোড় সংখ্যা হচ্ছে 5-এর বেশি থাকলে বাড়তো, কিন্তু 4 আসছে তাই বাড়বে না, তাহলে 1.76 হচ্ছে, তাহলে 20 প্লাস 1.76 ইজ ইকুয়াল টু 21.76, তাহলে দেখতে পেলে সংখ্যাগুরু মানের শ্রেণী 20 থেকে 25, তাহলে সংখ্যাগুরু মানটা তার মধ্যেই এলো 21.76, এইটা এত প্রায়। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান 21.76 প্রায়, দেখো উত্তর এসে গেল, সংখ্যাগুরু মান 21.76 প্রায়। ঠিক আছে, এইখানটা আমরা একটু মুছে দিচ্ছি, দেখো এই ভাগটা করে দেখেছিলাম আমরা, নেক্সট দেখো 6-এর দাগের হয়ে গেল, 7-এর দাগের এবার আর একটা ক্লাস হলেই আমাদের রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাবে, এবং তার সাথে সাথে দশম শ্রেণীর সম্পূর্ণ বই কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো 7-এর 5, 6, 7-এর অঙ্ক, এবার 7-এর অঙ্ক কি বলেছে? নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি, শ্রেণী আর পরিসংখ্যা দেয়া আছে, ঠিক আছে, সেখান থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি পরিসংখ্যা বিভাজন তালিকা বলে লিখছি, পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। আচ্ছা, শ্রেণী, এটা আমরা শ্রেণী লিখছি, শ্রেণী, আর এটা লিখছি আমরা পরিসংখ্যা, ঠিক আছে।
শ্রেণী আর পরিসংখ্যা এখানে আছে 0 থেকে 5 থেকে করে এটা 35 পর্যন্ত আছে। তাহলে আমরা এটা 0 থেকে 5 লিখলাম, 5 লিখে তারপর আমরা 5 থেকে এখানে 10-এ যাচ্ছি, তারপরে হয়ে যাবে 10 থেকে এখানে 15 হয়ে যাবে 15, 15 থেকে তারপর হয়ে যাবে 15 থেকে 20, ঠিক আছে। তারপরে মান হয়ে যাবে 20 থেকে 25, ঠিক আছে। তারপরে মান হয়ে যাবে 25 থেকে 30 হলো, তারপরে মান 30 থেকে 35, এখানেই স্টপ, ঠিক আছে, 30 থেকে 35। আচ্ছা এলো। এবার পরিসংখ্যা যেগুলো বলেছে 5, 12, 18, 28, এইটা আছে 5, এটা 12, এটা 18, 28, 5, 12, 18, 28, 17, 12, 8, 17, 12, 8। তাহলে দেখো এই যে পরিসংখ্যাগুলো আছে সবচেয়ে বেশি মান কোনটা, সংখ্যাগুলো মান মানে যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে, 28 সবচেয়ে বেশি, তাহলে এটা সংখ্যাগুলো মানের শ্রেণী 15 থেকে 20, ঠিক আছে। তাহলে অতএব সংখ্যাগুলো মানের শ্রেণী হলো, অতএব সংখ্যাগুলো মানের শ্রেণী 15 থেকে 20, সংখ্যাগুলো মানের শ্রেণী 15 থেকে 20। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান, দেখো নির্ণয় সংখ্যাগুলো মান, সূত্রটা আমরা লিখছি না, থিওরিতে আলোচনা করেছি। নির্ণয় সংখ্যাগুলো মান ইজ ইকুয়াল টু এল, এল মানে 15। এই যে সংখ্যাগুলো মানের শ্রেণী 15 থেকে 20, তার মানে এর মধ্যেই দেখবে সংখ্যাগুলো মানটা যে বেরোবে 15 থেকে 20 এর মধ্যেই আসবে। এবার 15 প্লাস, আচ্ছা আমরা আগে মানগুলো লিখি, মানগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি। দেখো এখানে এইচ ইজ ইকুয়াল টু চলে আসছে 5, এইচ ইজ ইকুয়াল টু 5। আচ্ছা এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু হচ্ছে 15 হবে এখানে। আচ্ছা f1 ইজ ইকুয়াল টু কত, এই সংখ্যাগুলো মানের শ্রেণীটা মানে 28, f1 ইজ ইকুয়াল টু 28, ঠিক আছে। আচ্ছা এবার দেখো f0 ইজ ইকুয়াল টু কত, যে সংখ্যাগুলো মানের যে শ্রেণী তার আগের পরিসংখ্যা, তার আগের শ্রেণীর পরিসংখ্যা, তার আগের শ্রেণী এটা, তার পরিসংখ্যাটা 18। আর f2 হচ্ছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা, এর পরের শ্রেণী হচ্ছে এইটা, সেটা হচ্ছে 17। তাহলে 17 এসে গেল, সমস্ত মান পেয়ে গেলাম। এবার এই মানগুলো ফর্মুলায় বসে দিচ্ছে, l প্লাস f1 মাইনাস f0, f1 এর মান কত 28, f0 এর মান 18, তাহলে 28 মাইনাস 18 বাই 2f1, 2 ইন্টু 28 মাইনাস f0 মাইনাস f2, f2 এর মান হচ্ছে 17 ইন্টু 5 শ্রেণী দৈর্ঘ্য যেটা h, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 15 প্লাস এটা 10 ইন্টু 5, 28 দুগুণে 56 মাইনাস 17, 18, 35 ইজ ইকুয়াল টু 15 প্লাস 50 বাই 21, 35, 45, 55, 21। তাহলে এটা হয়ে যাচ্ছে 15 প্লাস ভাগটা করলে কি হবে, 21 দিয়ে 50-কে, 21 দুগুণে 42, 8 দশমিকের জন্য 0, 3 21 63, 17 দশমিকের জন্য 0, 8 দিয়ে 8-কে 8, 8 দুগুণে 16 আসছে, তারপরে 68 দিয়ে 70 দশমিকের জন্য 0, তাহলে এটা ছোট শূন্য খাতে হচ্ছে, তাহলে 2.38 আসছে, যেহেতু তৃতীয় ঘরে শূন্য হয়ে যাচ্ছে 2.38 অ্যান্সার আসছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, তাহলে দেখো 15 থেকে 20 এর মধ্যেই সংখ্যাগুলো মানটা হলো, আমরা বলেছিলাম এর মধ্যে সংখ্যাগুলো মানটা বেরোবে 2.38 ইজ ইকুয়াল টু 17.38, এখানে লিখে দিলে প্রায়। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান 17.38, এটাই অ্যান্সার আসবে। দেখো নির্ণয় সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে, অতএব নির্ণয় সংখ্যাগুলো মান 17.38। উত্তর লিখবে, অতএব নির্ণয়, প্রসেসটা খুব ভালো করে জেনে রাখবে, কারণ তোমাদের যে অঙ্ক পড়তে পারে এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, বইয়ের অঙ্ক, বইয়ে যে এক্সাক্ট অঙ্ক আছে সেই ধরনের অঙ্ক নাও আসতে পারে, বাইরে থেকে অঙ্ক দিয়ে দিতে পারে। প্রসেস জানা থাকলে যে কোনো যেখান থেকে অঙ্ক দিক, প্রসেসটা যদি নিজেরা ভালোভাবে জেনে থাকো, কনসেপ্ট যদি ফুললি ক্লিয়ার থাকে, যে কোনো অঙ্ক যেখান থেকেই দিক নিজেরা সলভ করে ফেলতে পারবে। নির্ণয় সংখ্যাগুলো মান 37.38, 17.38 প্রায় 17.38। এছাড়া রায়মার্টিন প্রশ্নবিদ্যায় দেখবে বিভিন্ন প্রত্যেকটা পেজের সংখ্যাগুলো মানে আলাদা আলাদা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, সেগুলো প্র্যাকটিস করলেই তোমাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর যদি অসুবিধা থাকে, কোনো অঙ্ক না পারো, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো এখানে। এমনিতে 36 নম্বর করে শর্ট কোশ্চেনগুলো সলভ করাই আছে। এবার দেখো 7-এরটা হয়ে গেল 8-এর।
8-এর অঙ্ক কি বলেছে দেখো। 8-এর অঙ্ক বলে দিয়েছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি। একই অঙ্ক, এখানেও শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা লেখাটা রেখে দিয়েছি, এখানে ভালোই হয়েছে, আবার লিখতে হচ্ছে না। এটা শ্রেণী আর পরিসংখ্যা, এটাও রেখে দিলে ভালো হতো, শ্রেণী আর পরিসংখ্যা। ঠিক আছে, শ্রেণী আর পরিসংখ্যা হলো। এবার দেখো শ্রেণী কি কি বলেছে, 45 to 54। ঠিক আছে, এখানে কিন্তু সেপারেট মান দেয়া আছে। শ্রেণী তাহলে এইটা পরিসংখ্যা লিখলে হবে না, এটা শ্রেণী যেহেতু আলাদা মান আছে, শ্রেণী সীমানা নির্ণয় করতে হবে। শ্রেণী সীমানা, ঠিক আছে, শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যায় যাব। পরিসংখ্যা, এবার দেখো শ্রেণীটা আমরা লিখছি 45 to 54, 55 to 64, 45 to 54, 55 to 64, তারপরে হয়ে যাবে 65 to 74, তারপরে নিশ্চয়ই 75 to 84, একই নিয়মে 85 to 94, এখানে স্টপ। ঠিক আছে, আচ্ছা আর একটা আছে 95 to 104, 95 to 104। আচ্ছা, এখানে দেখো এই যে এই শ্রেণীটার ঊর্ধ্বসীমাটা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সঙ্গে সমান হচ্ছে না, এটা শ্রেণী, কিন্তু শ্রেণী সীমানার ক্ষেত্রে এই দুটোকে ইকুয়াল করতে হবে। এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সঙ্গে সমান করতে হবে। ঠিক আছে, তবেই শ্রেণী সীমানা হবে। তাহলে শ্রেণী সীমানা এদেরই অন্তর কত আছে, 1, 54, 55। তাহলে একে আমরা তার অর্ধেক, একে একের অর্ধেক 0.5 এগোবো, আর একে 0.5 পেছবো। একে 0.5 এগোবো, একে 0.5 পেছবো। যদি 2 এর অন্তর থাকতো তাহলে একে 1 এগোতাম, একে 1 পেছতাম। যদি 5 এর অন্তর থাকতো একে 2.5 এগোতাম, এইটাকে 2.5 পেছতাম। এইভাবে আমরা শ্রেণী সীমানাটা নির্ণয় করতাম, ইকুয়াল করতাম। এই ধরনের অঙ্ক আগে অনেক হয়েছে। তাহলে দেখো শ্রেণী সীমানা নির্ণয় করছি, তার ক্ষেত্রে এইটা 0.5 পিছবে, হয়ে যাবে 44.5 to 54.5। এইটা 0.5 পেছলে 54.5 to 64.5। এইটা হয়ে যাবে 64.5 to 74.5। এইটা 0.5 পেছিয়ে 74.5 to 84.5। এইটা 0.5 পিছিয়ে 84.5 to 94.5। এইটা 0.5 পিছিয়ে 94.5 to 104.5। ঠিক আছে, এবার পরিসংখ্যা কোনগুলো হয়ে যাবে, 8, 13, 19, 32, 8, 13, 19, 32, 8, 13, 19, 32, 12, 6, 12, 6। ঠিক আছে, 8, 13, 19, 32, 12, 6। আচ্ছা, এবার দেখো এখানে সবচেয়ে বেশি মান কি আছে, এইটা, তাহলে সংখ্যাগুলো এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব এখানে সংখ্যাগুরু শ্রেণীটি সর্বাধিক পরিসংখ্যা যেহেতু 32, অতএব সংখ্যাগুরু শ্রেণী হিসেবে এইটাই লিখতে হবে, সংখ্যাগুরু মানের শ্রেণী। অতএব সংখ্যাগুরু শ্রেণী কোনটা, 32-এর 74.5 থেকে 84.5। এবার দেখো এই মানটা ইকুয়াল, এইটা ইকুয়াল। ঠিক আছে, এগুলো তখন শ্রেণীর সীমানা এটা। এবার আমাদের দেখো সংখ্যাগুরু শ্রেণী, তাহলে এল এর মান কত, এল ইজ ইকুয়াল টু 74.5। F1 এর মান কত, এই যেটা সংখ্যাগুরু শ্রেণী তার পরিসংখ্যাটা মানে 32, F1। F0 কত, এই শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, এর আগের শ্রেণী এইটা। ঠিক আছে, তার পরিসংখ্যা 19, F0 19। F2 কত, এই শ্রেণীর পরবর্তী শ্রেণী এইটা, তার পরিসংখ্যা 12। H কত, এখানে অন্তর কত আছে, 10 এর অন্তর আছে, দেখো 44.5 থেকে 54.5, তাহলে 10 এর অন্তর, তাহলে H এর মান হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, H এর মান 10। এবার সংখ্যাগুলো মান, অতএব সংখ্যাগুলো মান,
এবার সংখ্যাগুলোর মান আমরা সূত্রটা শুধুমাত্র প্রয়োগ করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা এল এর মান হচ্ছে নিম্ন 74.5 প্লাস ইন্টু এটা হচ্ছে 10 বাই এটা 2f1 মানে 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12। আচ্ছা, এখানে হয়ে যাবে f1 মানে 32, f1 মাইনাস f0 19, তাহলে এটা হয়ে যাচ্ছে 74.5 প্লাস এটা হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে 13 ইন্টু 10 বাই 2 ইন্টু 32 যখন 64, এটা গুনছি না, মাইনাস এই দুটো যোগ করলে 10 আর 10 20, 9 2 11, 20 আর 30 33 ইজ ইকুয়াল টু 74.5 প্লাস 130 বাই এটা 3 3 33 হয়ে যাচ্ছে। তাহলে 33 দিয়ে 130 কে ভাগ করলে কত হচ্ছে? 33 দিয়ে 130 কে প্রথমেই 3 খাবে, এটা 19 99 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 31, দশমিকের জন্য 0 310, 310 হয়ে গেলে 9 330 9 খাচ্ছে, 9 3 9 27 7 হাতে 2 3 9 27 7 2 29 297, এটা 310 13, দশমিকের জন্য 0, এটা হয়ে যাচ্ছে আবারও 3 হয়ে যাচ্ছে, আবারও 3 হয়ে গেলে 99, আবারও 9 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 9 হয়ে যাচ্ছে 3.94 হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু 9 হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাবে, যেহেতু এটা 9 তাহলে এই মানটা আমরা 2 ঘর পর্যন্ত নেবো, দশমিকের 3 নম্বর ঘরে যেটা আছে 9 আছে, যেহেতু 5-এর বেশি, তাহলে এই যে 2 ঘরে দ্বিতীয় ঘরে যেটা আছে সেটাকে 1 বর্ধিত করে দিতে হবে, ইজ ইকুয়াল টু, তার মানে 3.94 হয়ে যাচ্ছে, 3.94, ঠিক আছে। তাহলে 74.5 প্লাস 3.94, এইটা যোগ করলে এটা 4, এটা 4 হয়ে যাবে, 9 এর 5 14 4 হাত থেকে 1 3 এর 4 4 আর 4 8 7, এইটা আসছে এত, প্রায় 78.44। দেখো 78.44 আমাদের সংখ্যাগুলো শ্রেণী ছিল, এইটা সংখ্যাগুলো মানটা তার মধ্যেই আছে, ঠিক আছে। সংখ্যাগুলো মান মধ্যমা সবসময় এই ধরনের, মানে যেই শ্রেণীটার মধ্যে মধ্যমা শ্রেণী যেটা, মধ্যমার মান কিন্তু তার মধ্যেই হবে, সংখ্যাগুলো শ্রেণী যেটা, সংখ্যাগুলো মান কিন্তু তার মধ্যেই হবে, ঠিক আছে। তাহলে আমরা উত্তর লিখতে পারি এবার, অতএব নির্ণেয় সংখ্যাগুলো মান, অতএব নির্ণেয় সংখ্যাগুলো মান 78.44, প্রায় লিখে দেবে একটা, দেখো এইটা এলো, ঠিক আছে, এইটা আসছে। দেখো আজকের ক্লাসে 5 থেকে 8 পর্যন্ত কমপ্লিট হলো, অবশিষ্ট থাকছে 9 আর 10, শুধুমাত্র 9 দাগের আর 10 দাগের যেগুলো শর্ট কোশ্চেন, 9 দাগের এ বি সি পার্টে আছে, এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এবং 10 দাগের 2 নম্বরের শর্ট কোশ্চেন 5টা আছে, এগুলো শুধুমাত্র বাকি থাকছে, আর একটা ক্লাস হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, 8 পর্যন্ত হয়ে গেল, 9 দাগের আর 10 দাগের, পরবর্তী ক্লাস আমরা 9 থেকে শুরু করব, আর একটা ক্লাস হলেই রাশিবিজ্ঞানের ক্লাস তথা সম্পূর্ণ 10ম শ্রেণীর ক্লাস কমপ্লিট হবে। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।